ওরে রে 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 রে। ওরে সর্বনাশ করছে, কি অবস্থা রাস্তার। রাস্তার অবস্থা খুবই খারাপ, যেটা বলছিলাম যেমন কথা তেমন কাজ। একেবারে ধুলাতে জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে, তবে যাওয়া যাবে এর ভেতর দিয়ে। একজন আঙ্কেল হেঁটে আসতেছে ভেতর দিয়ে, হয়তো বা নদী এখান থেকে অনেক দূরে, যদিও বর্ষার সময় এখানে পানিতে টইটম্বুর থাকে। যারা এদিক থেকে আসছে বা এদিক দিয়ে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের আসলে এই রাস্তাটা চেনা। যারা কখনো এদিক দিয়ে আসেনি তাদেরকে বলবো একটু জেনে শুনে আসুন, কারণ নতুন কোনো ড্রাইভার হলে হয়তো এদিক দিয়ে গাড়ি চালায় যেতে পারবে না। ধুলাতে গাড়ির চাকাগুলো টাইট করে আসতেছে, টেনে ধরতেছে। আবার বেশি স্লো যদি যান তাহলে আপনাকে পা নামিয়ে দিতে হবে, আর যদি দ্রুত যান তাহলে স্কিড করে পড়ে যাবেন। সবাই ওই দিক থেকে আসতেছে আর আমি যাচ্ছি। জায়গাটা যদিও অনেক সুন্দর, কিন্তু রাস্তাটা ঠিক তার মতোই অসুন্দর। আসলে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করতেছে, যার কারণে আসলে রাস্তার অবস্থাটা একটু বেশি খারাপ। যাক, সমস্যা নেই, আমরা অলরেডি নদীর মধ্যে চলে আসছি। এটা পুরাটাই নদী। বর্ষার সময় অবশ্যই আমাদের এইখান থেকেই আমরা গাড়িতে উঠি, এখান থেকে সরি গাড়ি বলতেছি, নৌকাতে উঠি। নৌকাতে উঠে আমরা ওই পাশে যাই। আর এখন বর্ষা নেই, এখন যে এই সময়তে নদীতে পানি থাকে না। আমরা নদীর ভিতর দিয়ে আজকে বাইক ড্রাইভ করে যাব। দেখা যাক সামনের রাস্তাগুলো যে কেমন হবে। ও, এখান দিয়ে অনেক গাড়ি গিয়েছে, তো একটা লাইন হয়ে আছে। বাহ, ও অটো আসতেছে এর মধ্যে থেকে। শুধু বাইকই না, অটো আসতেছে। সাইড দিতে হইলো, সাইড না দিলে আমাকে উল্টায় দিবে। অনেকটা সারভাইভ করার মতো। এটা পুরাটাই নদী, এটার মধ্যে আসলে পুরাটা পানি থাকে। এখন যেটা দেখতেছি এর ভিতর থেকে বাইক চলতেছে, অটো রিক্সা চলতেছে। আসলে কি বলবো, প্রাকৃতি যে আসলে বহুরূপী তার একটা আসলে দৃষ্টান্তমূলক একটা প্রমাণ পাইলাম। ঠিক আছে, এটা পুরাটাই নদীর মধ্যে আছে। এখানে হয়তো বা 10 ফিট 5 ফিট বা 7 ফিট বা 10 ফিট তার বেশিও হয়তো বা পানি থাকে, কিন্তু এখন শুকনার সময় দেখেন যে পুরাটা বালি হয়ে আছে। আমি পুরাটা নদীর মধ্যে আছি। সামনে হয়তো বা আরও বেশি দেখতে পারবো। অনেক বাইক আসতেছে সামনে থেকে, সাইড থেকে আর একটা বাইক চলে যাচ্ছে আমাকে ওভারটেক করে। যদিও এটা কুষ্টিয়া শিলাইদহের মধ্যে পড়ছে। এটা কোনো ইউনিয়ন না উপজেলা। খুবই সুন্দর একটা জায়গা। এখানে সাঁকো সিস্টেম চালু করে রাখছে, দেখছি যে কিছুটা জায়গা দিয়ে পানি বহমান, যার কারণে একটা পাশে সাঁকো টাইপের বানায় দিচ্ছে। সুন্দর, এটা পুরাটাই নদী। সামনে ওই যে এই নৌকাগুলোই আমাদের পার করতো আগে, এখন এগুলা আসলে খেওয়া নৌকা না, এগুলো আসলে
মালিকানা হয়তো বা কারো, তারা মাছ ধরার ট্রলার হইতে পারে। খুবই সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ আসলে। নদীর মধ্যে থেকে এখন আমরা আসলে বাইক ড্রাইভ করে যাচ্ছি। আমরা কি বড় ভাই দেখছি সাইকেল চালা যাচ্ছে। আসলে অন্যরকম ফিলিং। যারা ফার্স্ট টাইম আসবে তাদের দেখতে অনেক ভালো লাগবে, যদিও আমরা নিয়মিত আসি এদিকে, যার কারণে আমাদের কাছে এটা সিম্পল হয়ে গেছে। তবে আজকে সবাইকে দেখানোর উদ্দেশ্যে ব্লগটা করা। সবাই পাশে থাকবেন, দেখবেন যে আসলে কেমন লাগে। কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা অলরেডি চলে আসলাম একটা, এটাকে কি বলে, চর বলে, চরের উপরে। এখানে 400 হয়, এখানে অনেক পরিমাণ কলার চাষ হয় দেখতেছি। পুরা ভিডিওটা আসলে কভার করতে ট্রাই করবো, দেখি। আসলে ফোন দিয়ে ভিডিও করতেছি তো, যদি কভার করা পসিবল হয়, স্টোরেজ থাকলে কভার করা পসিবল হয়, তাহলে পুরাটা কভার করা হবে না। এখানে কিছু ভাই হেঁটে আসতেছে, কিছু ভাই বাইক নিয়ে আসতেছে। সামনের নদীটা হয়তো বা বেস্ট হবে, বেস্ট। ও মাই গুডনেস, সে একটা ভিউ, সে। এখানে কারা যেন কাজ করতেছে, সে একটা ভিউ। পুরা নদী, তার মধ্যে থেকে বাইক ড্রাইভ করে যাব। কোনো একটা ভাই রাস্তার দায়িত্বে, যারা হয়তো বা আমাদের ট্রোলগুলো নিয়ে থাকে, তারা মাটি নিয়ে আসছে, এসে রাস্তায় কাজ চলমান। আসসালামু আলাইকুম। রাস্তা, রাস্তা। এটা তো রাস্তা না, এটা আসলে সে একটা অবস্থা। কি অবস্থা, নদীর মধ্য থেকে আমরা বাইক ড্রাইভ করে যাচ্ছি। এটাকে এক কথায়, আমাদের আলম ভাই কি এখানে আসছিল নাকি? হিরো আলম কি এখানে আসছিল? হয়তো বা এখানে আসছিল দুবাই সং করার জন্য। খুবই সুন্দর জায়গা, দেখতে ভালো লাগতেছে। আর এখান থেকে একটা আসলে ইয়ে নেওয়া যাইতে পারে। বাইকটা একটু থামাই, জায়গাটার ভিউটা একটু সবাইকে দেখায়। খুবই সুন্দর জায়গা, মাঝখানে কলা বাগান আছে, আর এই পাশে নদী, ওই পাশে নদী। সূর্যের আলোটা একদম টগমগ করতেছে। এই পাশটা কিছুই দেখা যাচ্ছে না, এই পাশটা একেবারে পুরাটা উঁচু। ওইদিকে যে একটা নদী আছে, এটা আসলে বোঝার কোনো অপশন নাই আমাদের। মাউন্ট এভারেস্টের মতো মনে হচ্ছে উঁচা ওই জায়গাটা। মাউন্ট এভারেস্ট বললাম, ভুল বললাম। খুবই সুন্দর, মনোমুগ্ধকর জায়গাটা আসলে। ভিডিও হচ্ছে কিনা বুঝতেছি না। জায়গাটা আসলে খুবই সুন্দর। যদি একটু ক্যামেরার মধ্যে আসি। হাই, খুবই সুন্দর জায়গা। আমি আসছি, আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন, ঠিক আছে? তবে খুব শীঘ্রই আসতে হবে, খুব শীঘ্রই। তো আবার এই মৌসুম চলে যাবে, যদি পর্দার পানি ছেড়ে দেয় তাহলে হয়তো বা এই ইয়াটা থাকবে না। তো যারা আসতে চায় তারা খুব শীঘ্রই চলে আসবেন, এসে দেখে যেতে পারেন যে আসলে
জায়গাটা কেমন? এক কথায় ভালো। গরিবের কাছে এটাই মনে করবেন সাহারা মরুভূমি। ঠিক আছে। অন্য আলাদা রাস্তা আছে পাবনাতে, যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে হয়তো বা ওই দিক দিয়ে সেতু পার হয়ে সবাই যাওয়া আসা করে। এই দিক দিয়ে অনেকে চিনে না, যার কারণে এই দিক দিয়ে আসা হয় না। যারা এখানকার রাস্তা সম্পর্কে ধারণা রাখে বা অবগত, তারা শুধু এই দিক দিয়ে আসতে পারে। তো আপনারা যারা আগ্রহী যে না আমরা পাবনার একটা বা কুষ্টিয়া শিলাইদহর একটা সুন্দর সাহারা মরুভূমি দেখতে চাই, তারা আমন্ত্রিত, তারা আসবেন, এসে দেখে যাবেন জায়গাটা আসলে কেমন। চলুন সামনে যাওয়া যাক।